হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আর নতুন আজকের দিন একটা শুরু করছি। তো প্রথমেই ভিডিওটা শুরু করেছি আমার আলপনাটা দেওয়ার জন্য। কালকে লক্ষ্মী পুজোর বিভিন্ন রকম ভিডিওর মধ্যে আলপনাটা সেরকমভাবে তোলা হয়েছিল না, তাই তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন। এবার যেহেতু দুদিন লক্ষ্মী পুজো পড়েছিল, তো আমরা করেছিলাম লক্ষ্মী পুজোটা বুধবারের দিন, আর আমাদের আশেপাশে যে প্রতিবেশীরা আছে তারা করেছিল বৃহস্পতিবারের দিন। বাড়ির পাশে যে আন্টি ছিল তারা করেছিল হচ্ছে বৃহস্পতিবারের দিন। তো আমাকে বলেছিল একটুখানি হালকা ফুলকা করে আলপনা দিয়ে দিতে, সেই কারণে আমি সকালবেলার ব্রেকফাস্ট সেরে চলে এসেছি আলপনা দিতে। তো এই আন্টির বাড়িতে আমি হচ্ছে আলপনা দিয়েছিলাম। আমার বেশি সময় লাগেনি, জাস্ট 30 মিনিট মতো লেগেছিল। একদম সিম্পল একটা আলপনা দিয়েছিলাম। আর এখানে একটা কলকা করেছিলাম, মানে কলকা ঠিকই না, রাউন্ড শেপের একটা ডিজাইন। যেহেতু আন্টিদের মন্দির, সেই কারণে একদম সিম্পলের ভিতরে রাখার চেষ্টা করেছি। আন্টি আমাকে ঠিক যেমন বলে দিয়েছিল আমি সেরকমভাবেই করার চেষ্টা করেছি, মানে যেরকমটা বলেছিল। তো আলপনাটা দেওয়ার পরে সেরকমভাবে তোমাদের বাড়ির কাজকর্ম আজকে কিছুই শেয়ার করিনি। আজকের দিনটা বাড়ির বাইরে কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই হচ্ছে টোটাল আলপনাটা। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা পায়ের ছাপের দুপাশে ধানের শীষ দিয়ে দিয়েছি। মন্দিরের দিকটাই পুরোটা দিয়েছি, আর বাড়ির দরজার একটু সদর দরজাটাই দিয়েছি। তারপরে বাড়িতে এসে না একটা বড় কাজে আজকে লেগে পড়েছি। ছাদটা অনেক দিন ধরেই নোংরা হয়ে পড়ে আছে। পুজোর আগে বাড়ির ভেতরটা ভালো করে পরিষ্কার করা হয়েছিল, কিন্তু ছাদটা সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, কারণ প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার জন্য ছাদটা ভিজে ছিল। সেই কারণে ছাদটা ঝাড়ুও দিতে পারছিলাম না, পরিষ্কারও করতে পারছিলাম না। এখন ছাদটা পুরো শুকিয়ে গেছে, সেই কারণে পরিষ্কার করতেও সুবিধা হবে ভেবে আজকেই ছাদটা পরিষ্কার করতে লেগে পড়েছি। সেরকমভাবে ছাদ আমাদের নোংরা হয় না, বলতে গেলে যে টবে গাছগুলো থাকে তার শুকনো পাতাগুলো পড়েই আর কি ছাদটা নোংরা হয়। আর যদি একটু হাওয়া হয়, আশেপাশে প্রচুর শাল গাছ আছে, সেখান থেকেই পাতা উড়ে এসে যা ছাদটাও নোংরা হয়। তাছাড়া কোনোরকমভাবে ছাদ নোংরা হয় না। এখানে যতগুলো জিনিস দেখতে পাবে সবই কিন্তু শুকনো গাছের ডালপালা, আবার মা গাছ কাটিং করে সেটার কিছু কাটা গাছ, এগুলোই দেখতে পাবে, তাছাড়া আর কিছু না। যেহেতু এই দিনকে পূর্ণিমা ছিল, সেই কারণে আমি সমস্ত নোংরাগুলো একটা ব্যাগের ভিতর ভরে রেখে দিয়েছি। পূর্ণিমাটা কেটে যাওয়ার পরে ফেলে দেব, কারণ মা বলেছে যে পূর্ণিমা চলাকালীন কোনো জিনিস ঘরের বাইরে বা বাড়ির বাইরে ফেলতে নেই। সেই কারণে বস্তা ভরে রেখে দিয়েছি। আর দোতলায় উঠতে যাওয়ার যে একটা কর্নার আছে সিঁড়ির পাশে, এই জায়গাটায়ও প্রচুর গাছ থাকে। এখানে সব অফ সিজনের গাছগুলো থাকে, যেমন শীতকাল এখনও এসে পারিনি, শীতকালের কিছু চন্দ্রমল্লিকা গাছ এখানে রয়েছে। তো সেগুলোকেও সাইড করে রেখে এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। এখন বিকাল প্রায় 4:30 মতো বাজে, আর সবার বাড়ি প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের আন্টি ফোন করে বললো প্রসাদ খেয়ে যেতে, সেই কারণে আমি আর মা এখন যাচ্ছি প্রসাদ খেতে। গিয়ে দেখি অলরেডি একটা বোন আর কি প্রসাদ খাচ্ছে। তো তারপরে আমরা গেলাম, মা একটু প্রণাম করলো, তারপরে আমাদেরও আন্টি প্রসাদ দিয়ে দিল। আর এই দিনকে বাড়ি ভাত খাওয়ার থেকে প্রসাদ খেয়েছি বেশি। আর লক্ষ্মী পুজোর দিনকে আমার মনে হয় একটু গ্রামের দিকে এরকমই হয়, পুজোর দিনকে সবার বাড়ি প্রসাদ খেতে খেতেই পেটটা বেশি ভরে যায়। আর মা তো গল্প করে, মা ছোটোবেলায় মামাদেরকে নিয়ে বেরোতো পাড়ায়, এক প্যাকেটে করে মুড়ি নাড়ু ভর্তি করে করে বাড়ি নিয়ে আসতো। তারপরে চলে এসেছি আরও একটা আন্টির বাড়ি। এই আন্টি দুটো হচ্ছে লক্ষ্মী পুজোয় তোমরা আমাদের বাড়িতে যে আন্টি দুটোকে দেখেছিলে প্রসাদ খেতে আসতে, সেই আন্টি দুটোর বাড়িতেই গেছিলাম। বাড়ি এসে রাত্রিবেলায় কিছু লুচি বানানো হলো, ভাত করা হয়েছে, তবু অল্প সামান্য লুচি করা হলো।
আর এখানে মা এখন পিঠে বানাচ্ছে, কারণ কালকে একটা আমাদের রিচুয়ালস আছে বাঙালিদের মধ্যে, যেহেতু আশ্বিন মাস আজকেই শেষ হয়ে যাচ্ছে, কালকে কার্তিক মাস, সেই কারণে প্রত্যেক বছরই কার্তিক মাসে দিদাকেও করে আসতে দেখেছি। কার্তিক মাসের একদম প্রথম দিন গাসি নামক একটা রিচুয়ালস বা একটা পুজো আমাদের বাড়িতে হয়। এই পুজোটা হয় সাধারণত ভোরবেলায় সূর্য ওঠার আগে, তো তার জন্য আগের দিনই পিঠে বানিয়ে রাখতে হয়। একটা প্রবাদ বাক্য আছে, আশ্বিন মাসে রাধে বুড়ি কার্তিক মাসে খায়, তো সেই প্রবাদ বাক্য অনুযায়ী আশ্বিন মাসের দিনকেই পিঠে বানিয়ে রাখা হয়। পরের দিন কার্তিক মাসের একদম ভোরবেলায় সেই পিঠেগুলোকে পুজো দিয়ে তারপরে হচ্ছে সেগুলো ঘরে তুলে নিয়ে যাওয়া হয়। তো এখন বাজে ভোর প্রায় 4টে মতো, তো আমি এখন চলে এসেছি পুজো করার জন্য। আর এই পুজোর কিছু নিয়ম আছে। একটা কুলোর ভিতরে তালের শাঁস, মানে তালের যে আটিটা আমরা ভাদ্র মাসে খেয়ে রাখি সেটা তো শুকিয়ে যায়, তো সেই তালের শাঁস, নিম পাতা, কাঁচা হলুদ আর একটা কচুর ডাল বা কলা পাতার ডাল, যে কোনো একটা ডাল, সেগুলো এক জায়গায় রেখে আর এই পিঠেগুলো দিয়ে আর কি তুলসী তলায় রেখে পুজো করা হয়। তো আমিও সেই পুজোটাই করছি। আর ভোরবেলায় 5টা প্রদীপ ধরাতে হয়, মাটির প্রদীপ। তো অন্যবার মাটির প্রদীপ বানাই, কিন্তু এবার ভীষণ ব্যস্ত থাকার কারণে আর প্রদীপ বানানোর কথা মনে নেই, তাই বাড়িতেই আমাদের মাটির প্রদীপ ছিল কতগুলো, সেখান থেকে 4টে প্রদীপ নিয়েছি আর একটা পিতলের প্রদীপ দিয়ে 5 প্রদীপ ধরিয়েছিলাম। আরও সবাই আমাদের বাড়ির আশেপাশে সবাই দিচ্ছিল, সেটার শব্দটা একটু পেলেই, অনেক উলুর শব্দ পেলে অনেক সকাল থেকেই সবাই দেওয়া শুরু করেছে। আমার উঠতে সামান্য একটুখানি মানে লেট হয়েছিল, আর ওঠার পরে সব কিছু গোছাতেও আরও কিছুটা সময় কেটে গেছে। এখন প্রদীপগুলো ধরিয়ে আমি সদর দরজা দিয়ে দেব। তো এই প্রদীপটা ধরালেই না মনে পড়ে যায় যে কালী পুজো এসে গেল। এই প্রদীপ ধরানো থেকেই কালী পুজোর ফিলটা চলে আসে। আর এখানে এখানে আরও একটা নিয়ম থাকে, আমাদের বাড়িতে যে কুলো থাকে সেই কুলোতে কোনো একটা কাঠি দিয়ে জোরে জোরে পিটাতে হয় আর বলতে হয় ইঁদুর বাদুর বেরিয়ে যা, মানে এই নিয়মটা করলে নাকি বাড়িতে আর ইঁদুর টিঁদুরের উপদ্রব কম হয়। তো এখানে মা আরও একটা কাজ করছিল, যে কচুর ডাল বা কলার ডাল যে কোনো একটা রাখা হয়, সেটা আর কি প্রদীপের ওপর রেখে একটু কালি ফেলে নিচ্ছিল। তো কেন ফেলে নেওয়া হচ্ছিল কালি, এটা আমি পরে তোমাদের বলবো, যখন এটা দিয়ে কোনো কাজ করা হবে তখনই বলবো। এই অনুষ্ঠানটা মূলত শীতকালকে আহ্বান জানানোর জন্য করা হয়। এই পুজোটা বা এই অনুষ্ঠানটা সকালবেলায় যে নিম পাতার কাঁচা হলুদগুলো দিয়ে পুজো দিয়েছিলাম, সেই নিম পাতা আর কাঁচা হলুদটা বেটে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। এগুলো এখন সবাই গায়ে মেখে স্নান করা হবে, গায়ে মেখে কিছুক্ষণ রাখা হবে। এইটা করার ফলে নাকি হাতে পায়ে চুলকানি হয় না বা কোনো রকমের কোনো ক্ষত হয় না, রোগ ব্যাধি হয় না, কিছুই আর কি খারাপ কিছু হয় না, সেই কারণে এটা নিতে হয়। তো এটা আমার বাটা হয়ে গেছে, এখন এটা নিয়ে যাব ছাদে। ভাই এখানে মাখবে না, নাকশিট
ছিটকাচ্ছিল আর মা ভাইকে মাখিয়ে দিচ্ছিল। বাবাও ওদিকে মেখে নেবে, কিন্তু আমি আর মা পরে স্নান করার সময় মেখেছিলাম, কারণ আমাদের অনেক বাসি কাজ ছিল আর অন্য অন্য কাজকর্ম ছিল। এবার বলি সেই সকালের পুজো করা জিনিসগুলো কখন কখন লাগবে। তেঁতুল পোড়ানো হয়েছিল, সেই তেঁতুলটা ঠোঁটে দিয়ে দেওয়া হচ্ছে, এতে নাকি ঠোঁট ফাটে না শীতকালে। আর ভাই যে নাক মুখ কেমন করে, মানে যে জীবনে হাসে না সেও মানে ওকে দেখে হাসবে, দেখো মানে আর কি বলি। তো এই তেঁতুলগুলো সবাই নিয়েছিলাম স্নান করার পরে, এটা নিলে ঠোঁট ফাটে না। আর কলার ডালে যে কালিটা নেওয়া হয়েছিল সেই কালিটা একটু নিয়ে নেওয়া হবে, সেই কালিটা চোখে দিয়ে দেওয়া হবে, তাতে নাকি চোখ ভালো থাকে। মানে বাঙালির এই ছোট ছোট নিয়মগুলো আমার ভীষণ ভালো লাগে, আর এই নিয়মগুলোকে আমি ভীষণ এনজয় করি, আমার বেশ ভালো লাগে নিয়মগুলো মানতে। আর কাজল পরার পর ভাইকে পুরো মেয়েদের মতো লাগছিল। তো আরও যে তালের শ্বাসগুলো দিয়ে পুজো করা হয়েছিল সেই তালের শ্বাসটাও কাটা হয়েছে। স্নান করার পর সবার প্রথমে কিছু না খেয়ে ওই তালের শ্বাস খাওয়া হবে, আর তারপরে খাওয়া হবে যে পিঠেগুলো দিয়ে পুজো করা হয়েছিল সেই পিঠেটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন ভিউয়ার্স যদি প্রথম আমার ভিডিওটা আজকে দেখে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো তাহলে টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।